কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ সরিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। একদিন সিয়াম মানে 70 বছরের পথ দূরে সরে গেলেন জাহান্নাম থেকে। 2, একদিন সিয়াম মানে 100 বছরের পথ দূরে সরে গেলেন জাহান্নাম থেকে। 3, একদিন সিয়াম মানে 500 বছরের পথ দূরে সরে গেলেন সিয়াম থেকে। ফলাফলে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। ফলাফলে জান্নাত, জাহান্নাম নয়। ধারাবাহিক দেখেন, সিয়াম ভিন্ন জিনিস, এর সাথে কোনো ইবাদতের মিল খাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো ঢাল, নেকি না ঢাল, বাঁচার পথ, এবং সুদৃঢ় দুর্গ, সুদৃঢ় ব্যতিক্রম দুর্গ। বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তার নাম হলো দুর্গ। সিয়াম হলো দুর্গ, দুর্ভেদ্য দুর্গ। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ। সিয়াম মানে জাহান্নাম নয়, সিয়াম মানে জান্নাত। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যার ভিতরে শত্রু ঢুকতে পারবে না। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, সিয়াম হলো ঢাল। শুনুন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা বললাম, আল্লাহর নবী মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব, বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা সিয়াম পালন করো। সিয়াম ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমার দিকে দেখেন, এইদিকে দেখেন, এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বললেন, উমামা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা সিয়ামের মতো, সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো, ভুল হবে। হজ, হজ মানে কবুল হয়ে গেলে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজ মানে নিষ্পাপ হয়ে গেছে কবুল হলে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, ভুল হবে। কেন? আল্লাহ রাসূল এটা না করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহর ভয়ে চোখের পানি সবচেয়ে প্রিয়। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে, তেমনি যাওয়া অসম্ভব। তো এটা হলো সিয়াম। আর এটা হলো আল্লাহর ভয়ে কাঁদা কাজ। আল্লাহর ভয়ে কাঁদা কাজটি সিয়ামের মতো জিন। আল্লাহর ভয়ে কাঁদা কাজটি সিয়ামের সমপর্যায়ের না। সিয়াম ভিন্ন ইবাদত। দেখেন, জান্নাতে যখন মানুষ ঢুকবে তো দরজা হলো 8টা, আর জান্নাত হলো একটা। ওইটা হজের, এইটা হলো সালাতের, এটা হলো দানের, ওটা হলো সিয়ামের।
তো যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজায় দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এই পর্যন্ত বলতে হাদিস বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আসেন আসেন আবু বকর সিদ্দিক, আসেন এই দরজা দিয়ে, আসেন এই দরজা দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি তো তার মধ্যে, তুমি যখন ওখানে যাবে না তো সব দরজা থেকে বলবে, আসেন সালাতের দরজা দিয়ে আসেন, আসেন সিয়ামের দরজা দিয়ে আসেন, আসেন হজের দরজা দিয়ে আসেন, আসেন দানের দরজা দিয়ে আসেন। যাক, মূল কথায় ফিরে যাই। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা ক্লোজ, বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। হজ পালন করে দানের দরজাতে ঢোকা যাবে, দান করে হজের দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু দান করে এইটা দিয়ে ঢোকা যাবে না। হজেরটা ওটা কাউকে গ্রহণ করে না, ওটা ভিন্ন, কাউকে গ্রহণ করে না। যতই কান্নাকাটি করুক, যতই দান করে ভরে ফেলে দেখ, এটা হবে না। এইটা দিয়ে ঢুকতে হলে কি করতে হবে? সিয়াম পালন করতে। শুনুন, তোমার বাপ মা জানে, তুমি জানো ও ফুল নাকি? ঢং করে বেড়াও কেন? উপার্জন করবা, খাবা। বাস চারটে কথা আমার মনে রাখবা। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসবা না, দোকানে বসা চিরদিনের জন্য হারাম। দোকানে জিনিস কিনতে গেছে, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। কত দামে? নাও, আসসালামু আলাইকুম। এইটুকু দোকানে থাকার সময় বসে থাকেন কেন? ল্যাংটা মেয়ে আছে ওখানে নাচে, বসে থাকেন কেন? ওই দোকানে যা উপার্জন হয় সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টিয়ে দেয়, দেখি। দোকানে যা টাকা ইনকাম হয়েছে সবই হারাম। মদ যেমন হারাম, জুয়া যেমন হারাম, শুকুর কুকুর যেমন হারাম, এই উপার্জনও তেমন হারাম। কেউ উল্টিয়ে দেয় না কেন? এটা দিনাজপুর। আব্দুর রহিম সাহেব, দিনাজপুর মানে? দিনাজপুর মানে যৌতুক নেই। দিনাজপুর মানে বোনকে জমি দেয় না। রংপুর, বৃহত্তর দিনাজপুরে এই 2 স্বভাবে গড়ে উঠেছে। অন্য জেলায় নেই, আপনাদের জেলায় নেই, আছে হয়তোবা কম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 4টে জিনিস কথা বলবে। 1, সিয়াম আপনার পক্ষে। 2, কোরআন। 3, হাজরা আসাদ, কালো পাথর। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন। ভুলেও কোনোদিন তাসবি দানা তাসবি গণনা করবেন না আঙ্গুলে। আজকে আর একটা বাড়াচ্ছি, 5। যে গাদ্দার নয়, আত্মসাৎকারী নয়, আমানত নষ্ট করে না, যখন ও পুলসেরাতে পার হবে তখন আমানত তার পাশে দাঁড়াবে, তার পক্ষে। আর একদিকে থাকবে আমানত, আর অপর দিকে থাকবে সদাচরণ। বাপ মায়ের সাথে, ভাইয়ের সাথে সদাচরণ। এই চালাক, বলেও কোনোদিন বইয়ের পাল্লাতে পড়ে ভাইয়ের উপরে মন খারাপ করো না। ভাই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, বউ টাকা নিয়ে পালাবে। বউ পরীক্ষা করো না তুমি একটু। আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করিনি, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনিও শাশুড়ি, আপনি একদিন শাশুড়ি। বউ পরীক্ষা করবে, এই ছেলে কয় টাকার চাকরি করো? 10টা 1000 টাকার নোট নিবে, ঝকঝকে নোট, আর বইয়ের সামনে মাকে দিয়ে দিবা। দাও, মাকে দাও দেখি। আমার নেন। কার সামনে? বইয়ের সামনে। আর বইয়ের মুখখান দেখো এবার, তাহলে বুঝতে পারবা তুমি কি ধপ করে পড়ে গেছো আকাশ থেকে, না তোমার মা পেশাব করিয়েছে, পায়খানা করিয়েছে, গোসল করিয়েছে, লালন পালন করিয়েছে, পয়সাপাতি খরচ করেছে, পড়িয়েছে, জামা কাপড় পরিয়েছে। কত লম্বা সময় তোমার মা তোমার পিছনে কাজ করেছে। আমি যখন ইন্ডিয়া যাই তখন আমার মা পিছে পিছে হাঁটছে,
হাতে আটা লেগে আছে, আমার মা রুটি বানাচ্ছিল, পিছে পিছে হাঁটছে আর বলছে যাস না পুলিশে মারবে। আমার মা হাঁটতেই থাকলো, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলো আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলো। এই দৃশ্য আমাকে আঘাত করে খুব। আমার মা মনে করত আমার মা যা বলবে আমি তাই শুনবো, বউ তালাক দিতে বললে দিয়ে দেবো, এটা আমার মা মনে করত। আমি চেষ্টা করেছি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি গেছে, তোমার বউ তেমন দেখবে না। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল করাবার তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবার তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করে তাই তুমি করবা। কোন সময় সামান্যতম দুর্বল দৃষ্টিতে দেখবা না মাকে, মন খারাপ করে দেখবা না একটুকু কখনো। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব করাবার তুমি। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার বলছেন হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। যা হবে হবে, মা যা বলছে তাই করব। মাকে পরামর্শ দিতে পারে, আম্মা আচ্ছা আপনি এই বউকে তালাক দিতে বললে দিব, তবে আপনি একটু বুঝে দেখেন আম্মা, এরপরে যেটা নিয়ে আসবো সেটা যাবার এর থেকে খারাপ হয়। দেখেন আপনি চিন্তা ভাবনা করে 2-1 মাস দেখেন, আপনার কথাই চূড়ান্ত, তবে আপনাকে আমি ভেবে দেখতে বলছি, এইটা বলেন। তো সদাচরণ এই চলে, যখন তুমি পুলসেরাত পার হবে তখন পুলসেরাতের 2 পাশে 2টা থাকবে, একটা সদাচরণ আর একটা আমানত। আমানতদারি বুঝেন কি? আমানতের খেয়ানত করেছে, পদ্মা সেতু করতে কোটি টাকা মেরে দিয়েছে। আবার আমানতের খেয়ানত করেছো তুমি। কিভাবে আব্দুল রাজ্জাক সাহেব? কিভাবে? তোমরা 50-60 জন ক্লাসের ছাত্র সবাই মিলে টাকা উঠিয়ে হেডমাস্টারকে যেন কি দিবা, তখন টাকা নিয়ে দিনাজপুরে বাজার করে তোমরা 30 টাকার নাস্তা করেছো। 30 টাকার নাস্তা এই জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছো দাম বেশি করে দিয়ে। এটা হলো আত্মসাৎ, এটা হলো গাদ্দারি। ওইটা হলো কোটি কোটি টাকা বড় আত্মসাৎ, এটা হলো ছোট। ফলাফলে দুটাই সমান। আমানতদারি খুব কঠিন, এইটা বিচারের মাঠে থাকবে 2 পাশে, একটা সদাচরণ আর একটা আমানতদারি। ভাইয়ের সাথে মারামারি করে না, বইয়ের পাল্লাই পড়ে। ভাই ভাই, ছোট ভাই যারা বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবা, কালকে নিতেই হবে। ছোট যা বুঝেন আপনারা, যা বুঝেন, ছোট যা আজকে সকালে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, ছোট যাই হাত ধরে ক্ষমা নিবে, এটাই সদাচরণ। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই সদাচরণ। আপনারা কথা বলে বন্ধ করে থাকবেন, কিন্তু হুজুরের নাই থাকতে পারে, আপনারা থাকতে পাবেন না। কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, ধর্ম দুইরকম নাকি? না, ধর্ম দুইরকম নয়, হুজুরেরা ধর্ম প্রচার করে সেই জন্য বলছে। আপনারা খুব সোচ্চার থাকবেন। মানুষের প্রতিশোধ নিতে হবে না, ছাড়, শুধু ছাড়, মাপ, শুধু মাপ। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিশোধ নাই, মামলা নেই। কারোর সাথে জোর করে কথা বলতে হবে না, দলীয় দাপট দেখাতে হবে না, জমি জোর করে দখল করতে হবে না, মারামারি করতে হবে না। এই ছেলে উপার্জন দিন মজুরি করে, বাস, ব্যবসা করে, জমিদারি, কলা বিক্রি করে, চকলেট বিক্রি করে, সহজ জীবন। সন্ধ্যা লেগেছে 500 টাকা পেয়েছি, বাস শেষ, এ হলো আমার জীবন। দিন মজুরি করে খাই, কারোর পিছে পিছে দৌড়াইও না, দোকানে আড্ডা পিটিও না। জীবন সহজ। বইয়ের পাল্লাতে পড়ে 300 টাকা দামের চাকরি করে 500 টাকার কাপড় কিনিও না, নইলে ঠকে যাওয়া। তুমি সবচেয়ে গরিব মানুষ, অহংকারী হয়ে যাওয়া। আল্লাহ তোমার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। দিনাজপুর মাছের বাজারে গিয়ে তুমি পুঁটির মাছ কিনবা,
এটাই তোমার জন্য জান্নাতের ফল। তুমি যদি সেখানে গিয়ে রুই মাছ কিনো ১,৫০০ টাকা দাম কেজি, তাহলে তোমার কয়দিন পরে পালিয়ে যেতে হবে, তোমার এই কাজ করা হবে না। তখন বলেছেন আল্লাহর নবী, আয়েল মুস্তাকবির, গরিব মানুষ গরবি, এর সাথে আল্লাহ কথা বলবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম আপনার বিচারের মাঠে কথা বলবে। এরপরে কাছাকাছি চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইসাবুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি যায়ব, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। ফেরেশতা আদমের ছেলে মেয়ের নেকি লিখো, 10 লিখো, 700 আরো করো, বাড়ো বাড়ো, পালা করে দাও। তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি, আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তি অনুযায়ী মন মতো চলেনি। প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলা কি জিনিস? প্রত্যেক দিন সকালে দাড়ি চেঁচে বের হয়, এটা হলো মন মতো চলা। প্যান্টটা টাকরোর নিচে রাখে, এটা হলো মন মতো চলা। দোকানে বসে আড্ডা পিটে, এটা হলো মন মতো চলা। তারপরে সুদ খায়, এটা হলো মন মতো চলা। ঘুষ দেয়, এটা হলো মন মতো চলা। কিস্তি তোলে না, এসব এলাকাতে কিস্তি নেই। আল্লাহ রহম করো। এটা হলো সবচেয়ে খারাপ পথ। মানে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে। মানে তুমিও গেছো, তোমার বউ গেছে, তোমার ছেলে মেয়ে সবাই জাহান্নামে চলে গেছে। কেন? এটা হারাম উপার্জন। কুলুল্লাহমিন নাবাতাবিনা সোহতে কানাতিনা ওরা ওলাবেহি, যেটা হারাম উপায়ে বাড়বে তারা সবাই জাহান্নামী। ছেলে জাহান্নামী, মেয়ে জাহান্নামী, বউ জাহান্নামী, তুমি জাহান্নামী। তোমার হারাম উপার এই জন্য কালকে বন্ধ করে দাও। এই ছেলে দিন মজুরি করে খাবো, সারাদিন কাজ, 500 টাকা বিকালে, এটা আমার 5 কোটি টাকা। চকলেট বিক্রি করে খাবো, সারাদিন আমার 200 টাকা লাভ, এটা আমার 2 কোটি টাকা। কেউ একদিনে 50 লক্ষ ইনকাম করে, কেউ 50 টাকা করে। যেই 50 টাকা করে তার বউকে নিয়ে তাকে সুন্দরভাবে চলতে হবে 50 টাকায়। 30 টাকা খরচ করতে হবে, 20 টাকা রেখে দিতে হবে, তার নাম বউ। যদি 50 টাকায় খরচ করে তার নাম হস্তিনী বউ। ও বউ দিয়ে সংসার চলবে না, ও সংসার ধ্বংস করেছে, ও বউ তালাক দিতে হবে। 1 কেজি বেগুন নিয়ে এসে 5টা বেগুন ধরেছে, 5টাই কেটে রান্না করা হবে না, 4টা কেটে রান্না করতে 1টা রেখে দিতে হবে। কেন? সুখে নষ্ট হবে যে হোক না কেন, সুখে নষ্ট হোক। হঠাৎ করে যদি তোমার চাচা চলে আসে, তো অন্তত এটা সিদ্ধ করে ভর্তা করে তোমার শ্বশুরকে, তোমার বাপকে খাবার দিতে পারবে তাৎক্ষণিক। এই জন্য 1টা রেখে দিয়েছে, তো বরকত আছে। বরকত কি দিয়ে বুঝাই? কত বরকতের বক্তব্য পেশ করলাম, তুমি সেটা হিসাব করতে পারলে না। বউ ঠিক নয়। বউ যদি হস্তিনী হয় তাহলে সংসার চলবে না। বউ যদি উপার্জন, তোমার উপার্জনের পয়সা তার ভাইকে দিয়ে দেয়, তার মাকে দিয়ে দেয়, তার বাপকে দিয়ে দেয় তোমার অগোচরে, তাহলে এই সংসার চলবে না, সংসার গেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মাথার চুল ছোট করে যে সে রোজা থাকে, সে মন মতো চলে। স্কিন পায়জামা পরে যে সে রোজা থাকে, সিয়াম নয়, সে মন মতো চলে। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখায় যে, হাত দেখায় যে, সে মন মতো চলে, সে রোজা থাকে, সিয়াম নয়। ফ্যাশন বোরকা পরে বাজারে ঘুরে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। দুলা ভাই আসবে সেই জন্য, বন্ধু বান্ধব আসবে সেই জন্য 11টার সময় দিনাজপুর শহরে গেছে ইফতারি কিনতে। 1টা থেকে সাজাচ্ছে ইফতারি। দুলা ভাই দুধ ইয়ারা বন্ধু বান্ধব খাবে। বলো তুমি, এই মেয়েটা রোজা আছে না সিয়াম আছে? মেয়েটা রোজা আছে, উপবাস। এরকম রোজার আল্লাহর প্রয়োজন নাই, সিয়াম থাকতে হবে। সম্মানিত দিনী বোন, আপনি পারবেন। লজ্জা করেন, লজ্জার দাম আছে। আল হায়াউমিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ।
লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা পরো কেন? লজ্জা নাই এই জন্য। বহুরু চিকন করো কেন? লজ্জা নাই এই জন্য। চিকন স্কিন পায়জামা কেন? লজ্জা নাই এই জন্য। এত বড় ঢাব্বা পায়জামা কেন? লজ্জা নাই এই জন্য। বন্ধুর সাথে ঘুরো কেন? লজ্জা নাই এজন্য। দুলাভাইয়ের সাথে ঘুরো কেন? লজ্জা নাই এজন্য। এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, লজ্জা না করলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। শুনুন, নফল সিয়াম শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা। নফল সিয়াম জুলহিজ্জায় 1 থেকে 9 দিন। নফল সিয়াম শাওয়ালের 6 দিন। নফল সিয়াম প্রতি মাসে 3 দিন। নফল সিয়াম আশুরার 2 দিন। মুহররমের নফল সিয়াম আরাফার 1 দিন। নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার আজ থেকেই চালু করতে হবে। বৃহস্পতিবার সোমবার সামনে, বৃহস্পতিবারে যে কোনো মূল্যে সিয়াম থাকতে হবে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। এই জন্য আল্লাহ নবী বলতেন, আমার রিপোর্টটা দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো। দেখো আমি সিয়াম আছি, এই নাও নাও সাপ্তাহিক রিপোর্ট নাও। সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে। এই জন্য আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমাদেরকে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে নফল সিয়াম, ফরজ সিয়াম। এই যা দাখালা রমাজান, রমাজান আসলে সকাল সব দরজা খুলে গেছে। রহমতের দরজা খুলে গেছে, ক্ষমার দরজা খুলে গেছে। রহমত মানে, ক্ষমা মানে, দরজা খুলে গেছে মানে 24 ঘন্টায় একই। ইফতারির সময় ইফতারি নিয়ে দোয়া করতে হবে, এটা তো বিদআত। 24 ঘন্টায় একই। আল্লাহ নবী বলছেন আজানের সময় দোয়া কবুল হয়। কেন? দরজা খুলে দেওয়া হয়েছে। দুপুর গড়ে গেলে দোয়া কবুল হয়। কেন? দরজা খুলে দেওয়া হয়েছে আকাশের। রাত 12টার পরে দোয়া কবুল হয়। কেন? আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন এই সময়গুলিতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, দোয়া তাড়াতাড়ি ওপরে যায়। ঠিক রমজান মাসের শুরুতে সন্ধ্যায় দরজা খুলে গেছে। শাওয়ালের যেদিন রাত ঢুকবে সেই দিন দরজা বন্ধ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে রমজান কি জিনিস? শুনুন, রমজান মূল্যায়ন করতে হলে কম খেতে হবে। ইফতারি কম, সাহারি কম। ইফতারি কম, সাহারি কম। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। পৃথিবীতে যদি কিছু করতে চায় ছেলেরাই যারা পড়াশোনা, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, তাহলে কিছু করতে পারবা। বেশি খাও, উল্টে পড়ে শুয়ে থাকো, সব নষ্ট হবে। অলসতা ভিতরে ঢুকবে, অলসতা তোমাকে ধ্বংস করবেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, কম খান, শরীরটা ফুর্তি থাকবে। কম ইফতারি সাজান, অল্প, বাস অল্প, বাস অল্প। তাড়াতাড়ি সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে। না খেলেও চলবে, সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে। সেহরি নয়, সেহরি মানে জাদু। সেহরি মানে জাদু। কি বলতে হবে শব্দটা? সাহারি। সাহারি খান, সাহারিতে বরকত আছে। না খেলেও চলবে। তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমার উম্মত অতদিন কল্যাণে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। আল্লাহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। চলন্ত পোস্টার বিজ্ঞাপনে সূর্য ডুবার টাইম যেটা দেওয়া আছে, আমি তার 30 সেকেন্ড বা 1 মিনিট আগে ইফতার করি সাধারণত। 90 সাল থেকে সব সময় যেটা সবচেয়ে আগে দেওয়া আছে তার 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে তাড়াতাড়ি ইফতার।
পেটুক নাকি 3 মিনিট দেরি করো না, এই নীতি ইহুদি খ্রিস্টানের। একটু দেরি করো না, 3 মিনিট দেরি করে ইফতার করো সূর্য ডুবার পরে, এই নীতি ইহুদি খ্রিস্টানের। সারে মাঝাবি মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যদি দেরি করে ইফতার করে, সারা পৃথিবীর মানুষের নিয়মই ইহুদিদের নিয়ম। সারা পৃথিবীর মানুষের নিয়ম ইহুদিদের নিয়ম। ওরা দেরি করে ইফতার করে, এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে আপনার উপদেশ বইয়ে দেওয়া আছে, দেখেন, যাওয়ার সময় একটা উপদেশ বই খুঁজেন। আপনার জন্য লিখেছিলাম, মুখে জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতিকে ফাঁকি দিব না। শিক্ষা প্রতিষ্ঠান ও জাতির ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতএব দিন ধর্ম সঠিক নিয়ে আপনার কাছে এসেছি, দুশ্চিন্তা ভোগ করবেন না। এবার চলেন তাড়াতাড়ি ইফতার করেন। ইফতার খেজুর দিয়ে করবেন, তাজা খেজুর। আল্লাহ নবী বলছেন মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করো। ফাইনলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে ইফতার করো। শুখা খেজুর যদি না থাকে, হাসায়াতিন মিন মাইন, তাহলে 3 অঞ্জলি পানি দিয়ে ইফতার করুন। পৃথিবীতে ইফতার হিসেবে আর কোনো জিনিস ঢুকতে পাবে না, কোনো মিষ্টি আসবে না, বগুড়ার দই আসবে না, রাজশাহীর ফজলি আম এখানে ঢুকতে পাবে না, রাজশাহীর ফজলি আম এখানে ঢুকতে পাবে না, আঙ্গুর সৌদি আরবের ঢুকতে পাবে না। এক তাজা খেজুর না থাকলে, শুখা খেজুর না থাকলে পানি।